যদি পৃথিবীর সব পরমাণু বোমা একসাথে ফাটে কি হবে? এমন ভয়াবহ পরিস্থিতি কি আসলেই কখনো ঘটবে? পৃথিবীর কাছে প্রায় 13,000-এর বেশি পরমাণু বোমা আছে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। প্রতিটি বোমার শক্তি ডিফারেন্ট। তবে গড়ে একটি বোমার শক্তি হিরোশিমায় ফেলা বোমার চেয়েও শতগুণ বেশি। হিরোশিমার ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ভয়াবহ অধ্যায়। 1945 সালের 6 আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের উপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এটি মানব ইতিহাসে প্রথমবারের মতো কোনো শহরের উপর পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল। বোমাটি স্থানীয় সময় সকাল 8:15-এ বিস্ফোরিত হয়। এর তেজস্ক্রিয়তা ও তাপমাত্রা এত বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে প্রায় 70 থেকে 80,000 মানুষ প্রাণ হারায়। বিস্ফোরণের কেন্দ্রবিন্দু থেকে কয়েক কিলোমিটার জুড়ে সমস্ত স্থাপনা ধ্বংস হয়ে যায়। অনেক মানুষ মুহূর্তেই পুড়ে মারা যায়, আর বেঁচে থাকা মানুষদের অনেকেই তেজস্ক্রিয়তার ফলে ধীরে ধীরে মৃত্যুবরণ করে। পরমাণু বোমার ভয়াবহতা নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু এই প্রশ্নের উত্তর কল্পনারও বাইরে। প্রথমেই যদি পৃথিবীর সব পরমাণু বোমা একসঙ্গে ফাটে তাহলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে? বিজ্ঞানীদের মতে এই বিস্ফোরণ থেকে মোট 3 গিগাটন TNT সমপরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে। তুলনা করার জন্য বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সমস্ত অস্ত্রের শক্তির কয়েক হাজার গুণ হবে এটি। যদি আমি সোজা কথায় বলি, যদি একসঙ্গে সব বোমা ফাটে প্রথমেই হবে বিশাল শকওয়েভ, যা কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত সবকিছুকেই ধ্বংস করে দেবে। এরপর আগুনের ঝড় শুরু হবে, যা পুরো পৃথিবীর বেশিরভাগ শহরকে জ্বালিয়ে ছাই করে দেবে। তেজস্ক্রিয় ধুলো পৃথিবীর আকাশ ঢেকে ফেলবে। এটি সূর্যের আলো আটকে দেবে এবং সৃষ্টি করবে পারমাণবিক শীত। গাছপালা মারা যাবে, ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাবে। শুরু করবে পরিবেশের পরিবর্তন। বিশ্বব্যাপী তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এই বরফ যুগে মানুষ সহ বেশিরভাগ প্রাণীর টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই ভয়াবহ চিত্র দেখিয়ে আমরা আপনাকে ভয় দেখাতে চাই না, বরং এটি বোঝাতে চাই যে শান্তি কতটা গুরুত্বপূর্ণ। পরমাণু অস্ত্রের ব্যবহার এড়াতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তবে এই যুদ্ধ ঠেকানোর মতো উপায় কি আমাদের হাতে আছে? আন্তর্জাতিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে, জাতিসংঘ এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে দেশগুলোর মধ্যে শান্তি স্থাপন, বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। এখন আসেন একটু কথা বলি কেন হতে পারে এই পারমাণবিক যুদ্ধ। প্রথমে এই পারমাণবিক যুদ্ধের জন্য দায়ী করা হয় রাজনৈতিক উত্তেজনাকে। দেশগুলোর মধ্যে সীমান্ত বিরোধ ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, যেমন রাশিয়া ইউক্রেন, চীন তাইওয়ান, পারমাণবিক যুদ্ধের কারণ হতে পারে। পারমাণবিক যুদ্ধের পর পৃথিবীতে প্রাণের অস্তিত্বের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে। এর সম্ভাব্য ফলাফল এবং প্রভাব নিয়ে আসেন একটু বিস্তারিত আলোচনা করি। তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী প্রভাবের ফলে মানুষের উপর ব্যাপক প্রভাব পড়বে। বোমার বিস্ফোরণে তেজস্ক্রিয় কণা মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করবে, যেমন ক্যান্সার এবং জিনগত বিকৃতি পর্যন্ত ঘটিয়ে দিবে। পরবর্তী প্রজন্ম শারীরিক ও মানসিক সমস্যার শিকার হতে পারে। এরপর সবচেয়ে বড় যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদের উপর। তেজস্ক্রিয়তা মাটিতে এবং পানিতে ছড়িয়ে পড়বে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। পারমাণবিক যুদ্ধের ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে কয়েক দশক থেকে কয়েক শতাব্দী সময় লাগতে পারে। তেজস্ক্রিয়তার স্তর ধীরে ধীরে কমে আসবে। পারমাণবিক যুদ্ধ পৃথিবীর জীবনের জন্য চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে। মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে এবং প্রকৃতি ধ্বংসস্তূপে পরিণত হবে। তবে সময়ের সাথে সাথে পৃথিবী পুনর্জন্ম লাভ করতে পারে।